Father hasteo kesajak tongnai rokno hasteo tubumani yagulo borongno quarantine toninani te borongno nogo kifili rohayasak tongthai thai chamungte kubuni sheprok manthokrinani bagai kok chaplaijaknai hene kok thum panda khlai saka sodor SDM Osim Saha porina thanai samung khlaina hene thanai sak hamya naijakna thanai Father hasteo lockdown no kesajak rokno train by hasteo tubujakmani yagulo borokno tongnani chanani tuika hamnungnani sheprok manthokrinani chaitoknai koknarak thani debosaka Father hasteni hasteo sokpaimani yagulo sak amjugui naijaknai aboni yagulo borokno tongthai swnamjakmani thayo tlangjaknai আমাদের যে বাইরের যারা আটকে আছে এই লকডাউনের কারণে তারা মূলত আমাদের কিছু স্টুডেন্ট কিছু বাইরে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন প্রাইভেট সংস্থাতে কাজ করে এবং কিছু রোগী যাদের মধ্যে আমাদের বলতে পারেন আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা আছে আমাদের গার্জিয়ানরা বাবা মারা হয়তো অসুস্থ আছেন আমাদের ভাই কাকা মামা এরকম কেউ অসুস্থ আছেন যতটা এই ত্রিপুরার বাসে বিভিন্নভাবে আটকে রয়েছে ওইখানে আমরা বিভিন্ন সুবিধার জন্য কিন্তু আমরা বাইরে যাইতে হয় ত্রিপুরা রাজ্যের বাইরে যাইতে হয় সেখানে পড়াশোনার ব্যাপার আছে চাকরির ব্যাপার আছে চিকিৎসার ব্যাপার আছে কেউ হয়তোবা ঘুরতে গেছেন তারা সবাই আটকে আছেন তারা কেউ এরকম পরিস্থিতি না যে তাদের মানে এখানে খেটে খাওয়া মানুষের মতো এরকমও না মোটামুটি তারা আইটি সেক্টরে অনেকেই কাজ করেন এরকমও আছেন তো তাদের অর্থনৈতিক অবস্থা হয়তো বা ভালো তারা হয়তো স্ট্যান্ডার্ড পজিশনে আছেন কিন্তু যেহেতু আসার কারণে এখন রেড জোন থেকে আসবেন বিভিন্ন স্টেট ঘুরে আসবেন তার জন্য আমাদের এখানে পৌঁছলে পরে যেমন চোরাইবাড়িতে একটা যারা চোরাইবাড়ি হয়ে আইতেছে তাদের চেক করাইতেছে রেল যে স্পেশাল যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকার সেই ট্রেন যেটা ব্যাঙ্গালোর থেকে ছাড়বেন ডাইরেক্ট আমাদের এখানে আসবে তো এখানে আসার পরে কতগুলি নিয়ম হেলথের যে গাইডলাইন সেই গাইডলাইনগুলি ফলো করা হইব এবং তাদেরকে আমরা স্টেশন থেকে অয়েল রিসিভ করে তাদেরকে আমরা বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার ইতিমধ্যে গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে আপাতত আমরা অনেকগুলি সেন্টার করা আছে হয়তো সবগুলি সেন্টার কালকেই ব্যবহার হবে না কিন্তু ধীরে ধীরে ব্যবহার হবে কারণ বারবার আসবে তো অনেকগুলি ট্রেন আসবে তখন এখানে জায়গা না হলে আমরা আরেকটু জায়গায় যাব সেই জন্য অনেকগুলি সেন্টারকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে মূলত আমরা চাইছি আপনাদের নিয়ে যে যাতে তাদের মিনিমাম যতটুকু ফেসিলিটি আমরা দিতে পারি যেটুকু আমাদের অ্যাভেলেবেল আছে একটা স্কুলে তো একদম একটা হোটেলের মতো ব্যবস্থা থাকবে না তাও যেহেতু আমাদের ছেলেমেয়েরা তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব যতটা ভালো করা যায় তাদের হেলথ ভালো থাকা তাদের শুশ্রূষা পাওয়া থাকা তাদের যেমন বেসিক তাদের থাকার ব্যবস্থাটা ভালো যাতে একটু হয় যতটা করা যায় তার মধ্যে তাদের পানীয় জলের ব্যবস্থাটা তাদের টয়লেটের ফেসিলিটিটা এই যে বিষয়গুলি এবং খাওয়া দুই বেলা এবং দুই বেলা টিফিন এইগুলির যে ব্যবস্থাপনাটা করা তারা যখন ট্রেনে আসবেন আসার পরেই তাদের এতটা রাস্তার পরে আসার পরে তাদের একটা টায়ার্ডনেস আসবে সেই ক্ষেত্রে যাতে আমরা তাদের ট্রেনে আসার সাথে সাথে তাদেরকে একটা অ্যাকসেপ্ট করতে পারি ভালোভাবে রিসিভ করতে পারি সেই জন্য আমি চাইছি যে তারা আসার সাথে সাথে মানে এক বোতল পানীয় জল মানে আমাদের বিশুদ্ধ পানীয় জল এক বোতল করে প্রত্যেকেরকে আমরা হাতে তুলে দেব যেভাবে তাদের কাছে পৌঁছে এই একটা ব্যবস্থা করা লাইট একটা টিফিনের আমরা ব্যবস্থা করব কারণ রাস্তায় কী খেয়েছে না খেয়েছে আমরা বলতে পারছি না তারপরে তাদের যে সেন্টারগুলি আছে সেই সেন্টারগুলিতে আসার সাথে সাথে আপনারা মানে সেইভাবে অ্যাকসেপ্ট করতে হবে যে তারা যাতে আমরা তো তাদের কতটা সময়ের মধ্যে আসবে সেটা আমরা জানি প্রত্যেকটা সেন্টারে আমাদের ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছি যারা ফুড সাপ্লাই করবে আর কি তো সেই আমরা মেনু দেবো সেই মেনু অনুযায়ী তারা করে দেবে এবং কয়েল প্যাকে বা ইন্ডিভিজুয়াল শপ ওয়ান টাইম ইউজের মতো করা হবে ওয়ান টাইম এই ব্যবস্থাপনাটা সমস্ত ইনচার্জ যারা আছেন এই টিম যারা আছেন তারা যেমন তাদেরকে রিসিভ করবেন 100% সমস্ত রেজিস্টার মেনটেন করে একটা কোচ সেপারেট থাকে একটা কোচের যাত্রী যারা আসবেন যাত্রী তাদেরকে সেপারেট কম্পার্টমেন্ট মানে ব্যবস্থাপনায় থাকবে আরেকটা কোচ আরেকটা ব্যবস্থাপনায় থাকবে এরকমভাবে যতটি কোচ আসবে
তাদেরকে আলাদা আলাদা একই কমপ্লেক্সে থাকলেও তাদের ইয়ারমার্ক করা আছে, রুম ইয়ারমার্ক করা থাকবে, ব্লক ইয়ারমার্ক করা থাকবে, সেভাবে অ্যারেঞ্জমেন্ট আপনারা করবেন। আমরা ইতিমধ্যে অনেকটা রেডি করে নিয়েছি। তারপরেও আজকের টিমে যারা যারা আছেন আবার সুপারভাইজ করে নেবেন যে ঠিকভাবে আসছে কিনা, যতজন আসছে তাদের জায়গা বেড আমরা করে দিয়েছি, সেইটা ঠিকভাবে আছে কিনা এটা দেখবেন। যতটা আমাদের এই মিনিমাম ফেসিলিটি যেটা আছে সেই ফেসিলিটিটাকে ব্যবহার করে যাতে তাদের আমরা ভালো একটা মানে ব্যবস্থাপনা উপহার দিতে পারি, এই দিক থেকে যাতে আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকি, তার জন্য কিন্তু আজকের এই মিটিং। তা আমরা আজকের থেকে প্রত্যেকে মানে এই বিষয়ে এই ব্যবস্থাপনায় দিন রাত্র খেটে তারা আসা পর্যন্ত আমরা এই ব্যবস্থা করে দেবো এবং যতদিন এখানে থাকেন এটা করব। এইভাবে আমাদের যতগুলি ট্রেন আমাদের কাছে পৌঁছবে সবগুলি ট্রেনে এইভাবে যাত্রী আসবে, তাদেরকে আমাদের অয়েল রিসিভ করে তারা যাতে বাড়ি ফিরতে পারে সসম্মানে সে ব্যবস্থা করতে হবে।